একদিনের কথা। এক ছোট্ট গ্রাম, চারদিক সবুজ গাছ, ফুলে ভরা মাঠ আর ঝকঝকে নদীর পানি, যেন স্বপ্নের দেশ। সেই গ্রামের পাশে ছিল এক অজানা সুন্দর জায়গা, যেটাকে সবাই বলতো স্বপ্নপুরী বন। কেউ ওখানে যায় না, কারণ বলে সেখানে নাকি জাদু আছে। একদিন শহর থেকে এলো এক ছেলে, নাম হৃদয়। রিবার ছবি আঁকার শখে গ্রামে এসেছে। সকালে সূর্যের আলো যখন নদীর জলে পড়ল, সে ভাবল, এই জায়গাটা সত্যি অসাধারণ। এমন সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। সে ছবি আঁকতে আঁকতে হঠাৎ শুনল এক মিষ্টি গলার আওয়াজ, এই যে, তুমি এখানে কি করছো? হৃদয় চমকে উঠে দেখল এক সুন্দর মেয়ে দাঁড়িয়ে আছে, নাম তৃষা। তার পরনে নীল জামা, মাথায় ফুলের মুকুট, চোখে হাসির ঝিলিক। হৃদয় বলল, আমি ছবি আঁকছি। এই জায়গাটা এত সুন্দর যে চোখ সরাতে পারছি না। তৃষা একটা ছোট্ট গ্রাম, সবুজ ধানের মাঠে ঘেরা, পাখির কিচিরমিচিরে ভরা। সেই গ্রামেই বাস করত এক লোক, যার নাম ছিল কাউয়া ভাই। গ্রামের সবাই তাকে কাউয়া ভাই বলেই ডাকত, কারণ সে কালো, গায়ের রঙে একটু মজার মানুষ ছিল, কিন্তু মন ছিল সোনার মতো। কাউয়া ভাই ছিল খুব গরিব। ছোট একটা কুড়ে ঘরে থাকত, টিনের ছাউনি, মাটির মেঝে আর পাশে একটা আম গাছ। তার কোনো ছেলে সন্তান ছিল না। এই একটা কথাই মাঝে মাঝে তাকে ভীষণ কষ্ট দিত। বউ হাসিনা তাকে খুব ভালোবাসত, কিন্তু সেও মাঝে মাঝে কেঁদে ফেলত নিঃসন্তানতার যন্ত্রণায়। একদিন বিকেলে কাউয়া ভাই নদীর ধারে মাছ ধরতে গিয়েছিল। সূর্য তখন ডুবছে, আকাশে লালচে আলো। হঠাৎ সে দেখতে পেল নদীর পাড়ে এক মেয়ে বসে কাঁদছে। মেয়েটা দেখতে খুব সুন্দর, চুল খোলা, চোখে জল, হাতে ভাঙা চুড়ি। কাউয়া ভাই এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, মেয়ে, কে তুমি? এখানে একা বসে কাঁদছো কেন? মেয়েটা মাথা তুলে বলল, আমি রূপা। আমার ঘর ওই পাড়ের গ্রামে। মা বাবা নেই, আমি একা। কাউয়া ভাই অবাক হয়ে গেল। এমন কোমল মুখ, কিন্তু চোখে যেন দুঃখের সমুদ্র। সে বলল, চল। গ্রামের সবাই চিন্তায় পড়ে গেল, চাঁদনির কি হলো? সবাই বলল, ওকে বড় ডাক্তারখানায় নিতে হবে। কিন্তু গ্রামের আশেপাশে তেমন বড় কোনো ডাক্তারখানা ছিল না। ঠিক তখনই এক যুবক, নাম তার রাহুল, সামনে এগিয়ে এলো। রাহুল ছিল গ্রামের এক কোমল হৃদয়ের ছেলে, যিনি ছোটবেলা থেকেই পশু পাখির যত্ন করত। রাহুল বলল, আমি চাঁদনিকে শহরে নিয়ে যাব। শহরে একটা বড় ডাক্তারখানা আছে, সেখানে পাখির চিকিৎসা হয়। গ্রামের মানুষেরা সবাই অবাক। কেউ ভাবতেই পারেনি রাহুল এত বড় পদক্ষেপ নেবে। কিন্তু তার চোখে তখন শুধু একটাই ইচ্ছে, চাঁদনিকে বাঁচানো। পরের সকালে রাহুল একটা ছোট খাঁচায় করে চাঁদনিকে নিয়ে বেরিয়ে পড়ল। রোদটা ছিল নরম, আকাশে মেঘের ভেলা ভাসছিল। পথে যেতে যেতে সে খাঁচার দিকে তাকিয়ে বলল, চাঁদনি, তুমি ভালো হয়ে উঠবে, আমি তোমাকে আবার উঠতে দেখব। চাঁদনি চোখ আধখোলা করে যেন রাহুলের দিকে তাকালো। তার মৃদু ডাকটা যেন পড়ল, ধন্যবাদ, তুমি আমার আপন। 3 ঘন্টার পথ পেরিয়ে রাহুল পৌঁছালো শহরের গ্রিন বার্ড কেয়ার সেন্টারে। সেখানকার ডাক্তার ছিলেন ডক্টর সুজাতা, এক দয়ালু প্রাণীবিদ, যিনি পাখিদের প্রতি অসীম ভালোবাসা রাখতেন। তিনি চাঁদনিকে দেখে বললেন, এটা খুবই ক্লান্ত ও অসুস্থ, তবে দেরি করো নাই, সময় মতো এনেছ। সুজাতা চাঁদনির চিকিৎসা শুরু করলেন। ওষুধ, ইনজেকশন আর ভালোবাসা, সব কিছুতেই ভরপুর চিকিৎসা চলল। রাহুল প্রতিদিন সকাল সন্ধ্যায় হাসপাতালে। সূর্যটা তখন মধ্য আকাশে, গরমে তার শরীর ঘামে ভিজে গেছে। পেটের খিদের কারণে চোখে ঝাপসা লাগছে। হঠাৎ সে একটা বাড়ির সামনে থেমে গেল। দেখল বাড়িটা বড়, গেটের পাশে সুন্দর ফুলে ভরা বাগান। ভেতর থেকে একটা মেয়ের গান ভেসে আসছে, খুব মিষ্টি কণ্ঠস্বর। তুমি কাছে থাকলে মনটা হালকা লাগে। রফিক থেমে গেল, মুগ্ধ হয়ে শুনতে লাগলো। তারপর আস্তে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ডাক দিল, আপা, একটু কাজ আছে নাকি? আমি 3 দিন কিছু খাইনি। মেয়েটি জানালা খুলে তাকালো, মুখে কোমল হাসি, চোখে দয়া। সে বলল,
তুমি এত কষ্টে আছো, ভিতরে এসো। রফিক লজ্জা পেয়ে বলল, না আপা, আমি দরজার বাইরে থাকি, আপনি বলুন কোনো কাজ করলে দেবেন। মেয়েটি নিচে নেমে এলো। নাম তার মায়া, গ্রামের স্কুলে পড়ায়। সে বলল, তুমি আগে খাও, কাজ পরে হবে। মানুষ খালি পেটে কেমন করে কাজ করে বলো? রফিক অবাক হয়ে তাকিয়ে রইল। এতদিনে কেউ তাকে এইভাবে ডেকে খেতে দেয়নি। মায়া রান্নাঘরে গিয়ে ভাত, ডাল, ডিম ভাজি আর এক গ্লাস পানি এনে দিল। রফিক যেন প্রাণ ফিরে পেল। খেতে খেতে